প্রতি বছর ৮ জানুয়ারি দিনটাকে কালো দিবস হিসেবে পালন করা হবে বলে জানালো আইপিএফটি ত্রিপুরা। নেসুর ডাকা ১২ ঘন্টার পথ অবরোধকে ঘিরে জিরানিয়ার মাধববাড়ি এলাকায় রণক্ষেত্রের রূপ নিয়েছিল মঙ্গলবার। পুলিশ ও আন্দোলনকারীদের সংঘর্ষে আহত হন বেশ কয়েকজন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আইপিএফটি ত্রিপুরা গোষ্ঠী আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে। বৈঠকে ৮ জানুয়ারি কালো দিবস বলে ঘোষণা দেন আইপিএফটি ত্রিপুরা প্রেসিডেন্ট অঘোর দেববর্মা। শ্রমিক সংগঠনের ডাকা দুদিনের ধর্মঘটের মঙ্গলবার ছিল প্রথম দিন। নাগরিকত্ব সংশোধনী বিল প্রত্যাহার ইস্যুতে একই দিনে ১২ ঘণ্টার পথ অবরোধে সামিল হয়েছিল রাজ্যের দুটি উপজাতি সংগঠন। সেই অবরোধকে ঘিরেই রণক্ষেত্রের সৃষ্টি হয় জিরানিয়ার মাধববাড়িতে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বুধবার আইপিএফটি ত্রিপুরা এক সাংবাদিক বৈঠক করে। বৈঠকে আইপিএফটি ত্রিপুরার প্রেসিডেন্ট অঘোর দেববর্মা বলেন, নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে আইপিএফটি ত্রিপুরা গোষ্ঠীর সদস্যরা শান্তিপূর্ণভাবে পথ অবরোধে বসে, কিন্তু স্বরাষ্ট্র দপ্তরের নির্দেশে আরক্ষা প্রশাসন আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। ফলে জিরানিয়ার মাধববাড়ি এলাকা রণক্ষেত্রের রূপ নেয়। পুলিশ ও আন্দোলনকারীদের সংঘর্ষে প্রায় ১৬ জন আহত হন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তিনি বলেন, এই ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক। তাই ৮ জানুয়ারি দিনটিকে প্রতি বছর কালো দিবস হিসেবে পালন করবে আইপিএফটি ত্রিপুরা। তিনি আরও বলেন, এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার জন্য সম্পূর্ণরূপে দায়ী স্বরাষ্ট্র দপ্তর। তাই দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রীকে অর্থাৎ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে তিনি খুনি বলে আখ্যায়িত করেন। পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগেরও দাবি রাখেন। আইপিএফটি এটাকে প্রথম ত্রিপুরা প্রত্যেক বছর এই দিনকে আমরা কালো দিবস হিসাবে পালন করব। কেননা আমরা ভাবতে পারলাম না যে লোকসভায় এমন একটা আমাদের উপর বিল এসে একটা বিরাট আঘাত যে হানবে, সেটা আমরা কল্পনাই করতে পারছিলাম না। এখন আমরা এটাকে কালো দিবস হিসাবে পালন করব প্রত্যেক বছর ৮ই জানুয়ারি। স্বরাষ্ট্র দপ্তরের যে ভারপ্রাপ্ত মন্ত্রীকে আমরা খুনি মন্ত্রী হিসাবে আখ্যায়িত করতে চাই এবং পদত্যাগ চাই। অঘোর দেববর্মা প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক বৈঠকে আরও কিছু দাবি পেশ করেন। তিনি বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত চাই। পাশাপাশি তিনি সরকারি খরচায় আহতদের সম্পূর্ণ চিকিৎসারও দাবি রাখেন। পাশাপাশি তিনি আরও জানান, লোকসভায় নাগরিকত্বের যে সংশোধনী বিল পাশ করা হয়েছে রাজ্যের ত্রিপুরীদের স্বার্থে, সে বিলের প্রত্যাহার অত্যাবশ্যক। ইহার পরিপ্রেক্ষিতে বিচার বিভাগীয় তদন্ত আমরা চাই এবং এই সমস্ত যারা আহত হয়েছে ভীষণভাবে এখন প্রায় লাইফ যাই অবস্থা, তাদেরকে সরকারি খরচায় চিকিৎসার ব্যবস্থা করার জন্য আমরা দাবি রাখছি। এবং অস্তিত্ব রক্ষার প্রশ্নে লোকসভায় যে বিল পাস হয়েছিল ত্রিপুরীদের অস্তিত্ব রক্ষার প্রশ্নে, এটাকে প্রত্যাহার করার জন্য আমরা দাবি রাখছি। এবং বর্তমান সরকার বিজেপি সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ। তিনি বলেন, এনসি দেববর্মা উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী, অথচ তার মন্ত্রিত্বে এ ধরনের কলঙ্কময় ঘটনা সংঘটিত হয়ে গেল। অর্থাৎ তিনিও সম্পূর্ণরূপে ব্যর্থ। অতএব ব্যর্থ মন্ত্রীদের মন্ত্রিত্ব ত্যাগ করাই বাঞ্ছনীয়। আইপিএফটি যে দল, এনসি বাবুদের দল, এনসি বাবুকে যেহেতু ওনার মন্ত্রিত্বে আমাদের যে কলঙ্ক অধ্যায় যে শুরু হয়েছে, সেটা উনি সম্পূর্ণরূপে ব্যর্থ। ওনাকে এবং তার সহযোগী মেবার বাবুকে মন্ত্রিসভা থেকে প্রত্যাগ করে এখানকার ত্রিপুরীদের অস্তিত্ব রক্ষার প্রশ্নে ঝাঁপিয়ে পড়ার জন্য আমরা আহ্বান রাখছি। এবং সমগ্র বিজেপি যে ত্রিপুরা এমএলএ, ওদেরকে বিজেপি ছেড়ে ত্রিপুরীদের অস্তিত্ব রক্ষার জন্য ঝাঁপিয়ে পড়ার জন্য আহ্বান রাখছি।
বৈঠকে অঘোর বাবু এনসি দেববর্মা ও মন্ত্রী মেবার কুমার জমাতিয়ার পদত্যাগেরও দাবি রাখেন। তিনি জানান, ত্রিপুরীদের অস্তিত্ব রক্ষার প্রশ্নে আইপিএফটি ত্রিপ্রাহার সদস্যরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।